This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কত রাগ বিদ্বেষ দেখাবে ইউনূস সরকার। অশান্ত বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। কেড়ে নেওয়া হচ্ছে জমি, পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘর, নির্বিচারে হত্যা করা হচ্ছে। শুধু তো তাই নয়, বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে ইতিহাসকেও। এবার বাংলাদেশ মুছে ফেলল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ি জমিদার বাড়ি, এখানেই পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্বোধন করেছিলেন কাছারি বাড়ির। সেই আঠাবাড়ি থেকেই মুছে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বাড়ির সামনে যে ফলক ছিল সেখান থেকে রবীন্দ্রনাথের নাম মুছে ফেলা হয়েছে। শিলাইদহের কুঠিবাড়ি কিংবা সিরাজগঞ্জের কাছারি বাড়ির কথা অনেকেরই জানা, তবে আঠাবাড়ির জমিদার বাড়ি সম্পর্কে অনেকেই জানেন না। 1926 সালের 19শে ফেব্রুয়ারি জমিদার প্রমোদচন্দ্র রায়চৌধুরীর আমন্ত্রণে আঠাবাড়ি জমিদার বাড়িতে যান বিশ্বকবি। তার অনুরোধেই কাছারি বাড়ির উদ্বোধন করেন। 1968 সালে এখানেই তৈরি হয় আঠাবাড়ি ডিগ্রি কলেজ। এই কলেজের ভিতরেই রয়েছে রবীন্দ্রনাথের উদ্বোধন করা কাছারি বাড়ি। প্রতি বছরই কবিগুরুর জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে দূর দূরান্ত থেকে জনসমাগম হতো। তবে বর্তমানে রবীন্দ্রনাথের নাম মুছে দেওয়ার পর সেই ভিড়ও কমে গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের 5ই আগস্ট হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে বাদ দেওয়ার চেষ্টা শুরু হয়। বিশ্বকবির লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে বাদ দিতে উদ্যত হয় ইউনূস সরকার। TV9 বাংলা ডিজিটাল।